সঙ্গীত শিল্পী মনির খান অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। 40-এর অধিক একক অ্যালবাম রয়েছে তার। প্রাপ্তির ঝুলিতে রয়েছে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গান দিয়ে কোটি বাঙালির মনে জায়গা করে নিয়েছেন রাজনীতি সচেতন এই সঙ্গীত শিল্পী। সব শ্রেণী পেশার মানুষের কাছে তার গান জনপ্রিয় হলেও প্রায় 15 বছর কালো তালিকাভুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশন সহ সরকারি বিভিন্ন মাধ্যমে দর্শক শ্রোতারা দেখতে পাননি এই জনপ্রিয় তারকাকে। চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বেশ সরব ছিলেন সঙ্গীত শিল্পী মনির। গত 5 আগস্ট দুপুর 2:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশ ছাড়ার খবরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার কথা জানান অনেক সঙ্গীত ও শোবিজ তারকা। তোমার মাথায় কত চুল। দেশের তুমুল জনপ্রিয় এই গায়ক গান গাওয়ার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত দীর্ঘদিন। সে কারণেই দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ সরকার তাকে কালো তালিকাভুক্ত করে রেখেছিল বলে তার অভিযোগ। সম্প্রতি গণমাধ্যমকে মনির খান জানান 5 আগস্ট পট পরিবর্তন হয়েছে। অসংখ্য ছাত্র জনতা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, প্রাণ ঝরেছে অনেক শিশুরও, রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে। সংস্কৃত কর্মী, সাধারণ মানুষ, সন্তান হারানো পিতামাতা, পরিবার সবাই রাস্তায় নেমেছে, যার ফলে পতন হয়েছে সরকারের। তুমি চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে। ফেসবুকে মনির তার সাথে ঘটে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা লিখেছেন। 15 বছর, হ্যাঁ 15 বছরই তো। বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর। আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু বিটিভি, বেতার কেন্দ্র, শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি এই সময়ে। এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি। এমনকি এই শিল্পীর নামে 10টি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, নাশকতার মতো রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। ভিন্নমতের মানুষ হওয়ার কারণেই তার সঙ্গে এমন হয়েছে এমন প্রশ্ন করে তিনি লিখেছেন, কি অপরাধ ছিল আমার? হয়তো ভিন্নমতের মানুষ ছিলাম, এটাই ছিল আমার অপরাধ। কখনো বলিনি আমি। ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে, তাই বললাম। সেই ময়না পাখি যদি গোপালা। শিল্পীর সংস্কৃতি চর্চায় কোনো বাধা বা দেয়াল থাকতে নেই, শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই। আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্পীর সংস্কৃতি। আমি রাজু আহমেদ, কালবেলা।